দেখায় সাথে দেখলেন নবীজি দুই চোখ বন্ধ হয়ে গেছে, মানে ঘুমিয়ে গেল। আয়সা মনে করলো আমিও ঘুমিয়ে যাই। আয়সা চোখ বন্ধ করলো রে। কিতাবে আছে ওই দিন নবীজির ঘরে কোনো মোমবাতি ছিল না, অন্ধকার অভাবনা টান গো। নবীর বাড়িতে ওই দিন মম জ্বলার মতন পয়সা ছিল না। আয়সা তেতুল পে হাসতে দেখে রাসূলুল্লাহ বিছনায় না। মহাপদের স্বামীর বিশ্ব নবী গো, একই সাথে শুয়ে পড়লাম, নবী কেন নাই? ডান দিকে আসতায়, বাম দিকে আসতায়, বিছনা খালি। আয়সা দুই চোখের পানি অলগল সারে দেন। আল্লাহ, কোন দুশ্মন আমার রাসূলকে আমার কাছ তাকিয়ে নিয়ে গেল? আয়সা অন্ধকারে খোঁজে কোথায় যাবে, কান্দে পাগল হয়ে গেল। ঘরের ভিতর অন্ধকারে হাসতায়, আস্তে আস্তে ঘরে কোনায় যায় আয়সা হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। দেখে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। আবার আয়সা মা বলে, ও গো নবী, আপনি এখানে কেন? আয়সা, তুমি যখন ঘুমিয়ে পড়ছো, আমি এখানে নাই নামাজ পড়ি, দোয়া করি কারো জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য। আয়সা, আমি কান্দি। যেরকম সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে নবীর একটা সুন্নতকে পালন করা বড় কঠিন মনে করে, যেরকম ঠিক না বেঠিক। সেই মুসলমান দাড়ি কাটিয়ে মুসলম্বা করে, যেরকম ঠিক না বেঠিক। আল্লাহ রাসূল বলল, লিম্মা চিম্মা রফরা, তুমি 3 তরিকে 1 তরিকে চুল রাখো, নাড়িয়ে করো নালে মুড়িয়ে করো, সুন্নত ভাবে রাখি দাও। মুসলমান একবারে দাড়ি কাটি দিয়ে চুলের কোনো কাঠি নেই, যেরকম ঠিক না বেঠিক। বাবা, আল্লাহ রাসূল বলছে, যাই একবার দাড়িতে খুল লাগায়, সে আমার কলিজের মধ্যে খুল লাগাইলো। আজকে সে মুসলমানটা, মুসলমান নাম আছে কিন্তু মুসলমানিত্ব নাম রাখতে পারলো না। আল্লাহর কোরআন বলছে কি শুনেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দি